আমরা কিন্তু 5 আগস্টের পূর্বে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, সত্যি বলছি। আমি রাজনীতি করার জন্য মাহফিলে আসি নাই। ফার্স্ট অফ অল আমি ডিক্লেয়ার দিলাম আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই, তবে কিছু কথা না বললে বেঈমান হয়ে যাব আমরা, হক আদায় হবে না। সত্য কথা কি জানেন, 5 আগস্টের পূর্বে মাহফিলে গেলে লিস্ট দেওয়া হতো, হুজুর খবরদার যাবেন না ওই বিষয়ে, কোনো দরকার নাই, আপনি জাস্ট মাটির নিচের ওয়াজ করবেন, মাটির উপরে গেলেই আপনার খবর আছে। আমার এখনো মনে আছে, আচ্ছা বলে ফেলবো, রাগ করবেন না তো আবার? না রাগ করবেন মনে হয়, থাকতে একজন পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই। ভাই দাড়ি রাখেন, তাবলীগ করেন, মাশাআল্লাহ, ভেরি জেন্টলম্যান, খুবই সুন্দর চেহারা, বিয়ে করেছে, 2টা বাবুও আছে, পুলিশ, প্রফেশনালি একজন পুলিশ। আমাকে কয়েকদিন যাবৎ কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে, আপনি একটু দেখা করেন। আমি তো ভয়ে আছি, কিরে কি বলে আর কি করে আল্লাহ মাবুদই ভালো জানে, বাট আই ওয়াজ ফিলিং লাইক যে ঠিক আছে, লোকটা মনে হয় আমার ওয়েল উইশার হবে, যাই কথা বলে আসি। গেলাম, আমাকে বসালো। তখন আজহারী সাহেব দেশে নেই, আর আলহামদুলিল্লাহ তখন আমাদের মাহফিলে অনেক লোক আসতো, ইউটিউবে মানুষ দেখতো, ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতো। এটা আমি শো অফ না, জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। অর্থাৎ আজহারী হুজুর যাওয়ার পরে মানুষ আমাদেরকে একটু বেশি ভালোবাসতো, কারণ আজহারী সাহেব দেশে ছিলেন না, এই জন্য। এটাকে আমি ভুল বললাম না, সত্যি বললাম ভাই। মানে একটা মানুষ নাই, তার মতো কেউ কথা বলে, তাই কেউ অনুসরণ করতে ভালোবাসবে না ভাই, সেই হিসেবে ভালোবাসতো মানুষ আমাকে। তিনি আমাকে বললেন, আপনি খুব সাবধান হয়ে যান, কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক অলওয়েজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনে, যে আপনি কোথায় কখন কি বলেন। এই যে আমার কোরআন আমার সামনে আছে, এভাবেই বললেন যে আপনার প্রত্যেকটা ওয়াজের শব্দকে কাউন্ট করা হয়। একটা দলের নাম বললেন তিনি, দলটা আমি উল্লেখ করবো না, যে আপনি সেই দলটা করেন কিনা এটাকে অবজার্ভ করা হয়। তো আমি বললাম যে ভাই তারপরের আপডেট কি বলেন। উনি বললেন যে আপনার মাটির নিচের ওয়াজ ছাড়া কোনো গতি নাই, সাবধানে ওয়াজ করেন। এবং উনি বললেন যে আপনি জাস্ট এ থেকে বিতে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। তো এই কথা আমি আমার বাবাকেও আজ অব্দি বলি নাই, আজকেই প্রথম বললাম, কারণ দেশটা এখন স্বাধীন হয়েছে। এখন যদি আমরা ভয় পাই, তবে আমরা বীর পুরুষের বাচ্চা নয়, কাপুরুষের বাচ্চা হয়ে মরব, ঠিক না বলে? তা আমি তখন নিয়ত করলাম যে কথা আমি বলেই ছাড়বো, বাট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, মানে গ্যাপে গ্যাপে মারতে হবে। অর্থাৎ সব কথা স্পষ্ট না বললেও ইঙ্গিতে তো বলা যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো সেই সময়টা চেঞ্জ হলো 5 আগস্টের পর। এখন আমাদের কথা একটা, কোন দল পতন ঘটেছে মানেই সেই দলকে আমরা গালি দিব তা নয়। আমাদের কথা একটা, তওবা যে করবে সে আমার ভাই হয়ে যাবে। আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ কথা, নবীর পিঠের বাম দিকে কাঁধের উপরে কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ। এই হাদিসটা একটু মনোযোগ দিবেন। আপনারা যে এত মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছেন, আমার মনে হচ্ছে নওগাঁর প্রত্যেকটা কোরআন প্রেমিক পাখিগুলো আমার সামনে চাতক পাখির মতো বসে তাফসীর শুনছে। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়াহ, নবীর পিঠের বাম দিকের কাঁধের উপর একটা মুহরুন নবুওয়া ছিল। ব্যাখ্যা দিচ্ছি, একটু ভালো করে বুঝবেন। হালকা উঁচা, হালকা উঁচা, দেখতে কেমন ছিল? কিছুটা লালচে লাল। আর এই মুহরুন নবুওয়ার উপরে হালকা কয়েকটা চুল ছিল। একবার একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। সাহাবা একরাম তো খেপে গেছে, আরে কত বড় সাহস!
নবীর বিরুদ্ধে কমপ্লেইন করছে, কত বড় সাহসটা। ওমরে ফারুক উঠে গিয়েছে মারার জন্য, তোর খাইছি আজকে বেটা, তোর সাহস তো কম না। নবীজি বলছে, ওমর বসো বসো, ওকে বলতে দাও, দাঁড়ান, কি বলবেন বলেন। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা জিনিস পাই, আমার হক আছে। নবীজি বলছে, তোমার আবার কিসের হক? আমার, আমি তো টাকা পয়সা ধার নিই তোমাদের, তোমার হকটা কোথায়? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় এক কাফের আপনাকে অ্যাটাক করতে এসেছিল। ওই কাফেরকে আপনি যখন আঘাত করতে যাবেন, সে আঘাতটা মিস্টেকলি আমার পিঠে লেগেছে, ওই আঘাতটা আমার গায়ে লেগেছে। আজকে ওই আঘাতটা আমি আপনাকে ফেরত দিতে চাই, আমি আপনাকে এই হকটা আদায় চাই আপনার থেকে। এই কথা শুনে ওমরে ফারুক তো আর সহ্য করতে পারে নাই। আরে তুমি নবীর গায়ে হাত তুলো, তোমার এত বড় সাহস, বেটা এদিকে আয়। নবীজি বলছে, ওমর চুপ থাকো, একদম চুপ, কোনো কথা নাই, এদিকে আসো। ওই সাহাবী আসছে, নবীজি বলছেন, তুমি তোমার কাজ করো। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন করে করলে আমার হক আদায় হবে না। যুদ্ধের ময়দানে যখন আমার গায়ে আঘাত লেগেছিল, আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার দেহে কোনো জামা ছিল না, নিচে জামা ছিল, উপরে আমার দেহটা উলঙ্গ ছিল, আমি জামাবিহীন ছিলাম। অতএব আপনি যদি হকটা আদায় করতে চান, আপনাকে আপনার এই জামাটা খুলতে হবে। ওমরে ফারুকের চোখ তো লাল হয়ে গেছে। বেটা, প্রথমে বললি অভিযোগ, দ্বিতীয়বার বললি গায়ে হাত তুলবি, তৃতীয়বার বলছিস জামা খুলতে হবে, তোরে খাইছি আজকে। এক লাফ দিয়ে উঠে আসছে। নবীজি বলছে, ওমর বসো, বান্দার হিসাব বড় কঠিন। নামাজ পড়বেন না, আল্লাহ মাফ করতে পারে। যাকাত দিবেন না, আল্লাহ মাফ করতে পারে। হজ করবেন না, আল্লাহ মাফ করতে পারেন, এটা আল্লাহর হক। বাট বান্দার হক যে নষ্ট করবে, বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে না, ঠিক কিনা বলে? ওকে ওর কাজ করতে দাও। তো আমার দিকে একটু খেয়াল করবেন, বামের ভাইয়েরা একটু খেয়াল করবেন। নবীজি তার দেহের জুব্বাটা পেছন দিক থেকে হালকা উঠিয়েছেন, এই পর্যন্ত উঠেছে, এই পর্যন্ত জাস্ট খুলবেন। যখন জামাটা এখান থেকে উঠিয়েছেন, বাম দিক থেকে মোহরুন নবুয়া জাস্ট আ লিটল বিট হালকা বের হয়েছে। ওই সাহাবী যখনই মোহরুন নবুয়া বের হতে দেখেছে, দৌড় দিয়ে এসে নবীজির মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে, আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করবেন হে আল্লাহর হাবিব, আমি আপনার গায়ে আঘাত করব কেমন করে? আপনার জন্য আমার জীবন কোরবান, মায়ের জীবন কোরবান, বাবার জীবন কোরবান। হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আঘাত করতে চাই নাই, আপনার মোহরুন নবুয়াতে চুমু খেয়ে আমি আমার ঠোঁটটাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য চুমু দিয়ে দিয়েছি। কানা কাতিফাইহি খাতামুন নবুয়া, নবীজির পিঠের বাম দিকে ছিল মোহরুন নবুয়ার সিল। তাহলে নবীজির চেহারা, নবীজির চুল, নবীজির গায়ের রং, নবীজির হাইট, নবীজির কাঁধের মোহরের সিল, আমরা যা বুঝলাম, নবীর চেহারা কি কম সুন্দর না বেশি সুন্দর? আপনারা ইমানের কথা এত আসতে বলে কেন? কম সুন্দর না বেশি সুন্দর? হি ইজ আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। কোন দিক থেকে আমার নবীর সঙ্গে কারো কোনোভাবেই কোনো তুলনা হতেই পারে না। বিয়ন্ডলেস, বটমলেস, বাউন্ডলেস, হি ইজ টোটালি আউট অফ এনি কাইন্ড অফ কম্পারিজন। আমার নবীর চেহারার মতো পুরো পৃথিবীর সমস্ত চেহারা এক করলেও আমার নবীর চেহারা সবচেয়ে সুন্দর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এক নাম্বার নবীজির চেহারা কেমন, এক নাম্বার শেষ। 2 নাম্বার শুরু করতে চাই, তবে তার আগে একটা তাকবীর দিব সবাইকে নিয়ে। এটা কাশি দেন, মাশাআল্লাহ। সাদা গেঞ্জি সোনামণি নতুন, বসো না, বসো না, না না, তোমার তো বউ নাই, তুমি যাবা কই? বসো না, না বসো, বসো, একটু পরে যাও, একটু পরে যাও বাবা, বসো। তোর বউ নাই রে, তোর বউ থাকতে কি করবি রে বাবা? হ্যাঁ, চুপ করে একদম খবরদার, ওকে খেয়াল রাখো। ওয়াশরুমে একটু পরে যাবা। পেভারে তাকবীর দেন, নারায়ে তাকবীর।
নবীর চেহারা কেমন আমরা শেষ করলাম। 2 আমার নবীর সম্মান। জাস্ট একটা প্রশ্ন করব, এর মাঝে নবীর সম্মানটা বুঝাই দেব। আমি যদি প্রশ্ন করি নওগাঁর ভাইদেরকে যে প্রিয় ভাইরা বলেন তো আল্লাহর দেওয়া আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে মা, কেউ বলবে আমার বাবা, কেউ বলবে আমার বউ, কেউ বলবে আমার চাকরি, কেউ বলবে আমার রূপ, কেউ বলবে আমার চেহারা, কেউ বলবে আমার টাকা, কেউ বলবে আমার বাড়ি, কেউ বলবে আমার গাড়ি। নিয়ামতের কোনো অভাব নেই, কিন্তু কখনো কি ভেবেছেন আমি একজন মুসলমান, আমার জীবনের সবচাইতে বড় নিয়ামত কি? কখনো কি ভেবেছেন? আল্লাহ তাআলা বলছেন আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নাম্বার পারা, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ বলছেন বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার মা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার বাবা নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার চোখ নয়, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তোমার হাত নয়, বাড়ি নয়, গাড়ি নয়, টাকা নয়, অর্থ নয়, সম্পদ নয়। এবার বান্দা ডাক দিয়ে বলছে আল্লাহ আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত তাহলে কি হবে? এবার আল্লাহ জবাব দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। ও আমার বান্দা তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি তোমাকে শেষ নবীর উম্মত করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। This is the biggest mercy in your life that I have sent you as a follower of last messenger মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার জীবনে সবচেয়ে বড় নিয়ামত তুমি শেষ নবীর উম্মত হয়ে এসেছো। আপনারা একজন নবীর নাম বলবেন, আমি ক্লু দিচ্ছি, আপনারা নাম বলবেন, আমি নাম বলবো না, ক্লু দিচ্ছি, দেখা যাক নামটা ধরতে পারেন কিনা। একজন নবী যিনি আল্লাহর সঙ্গে কোনো পর্দা ছাড়া, কোনো মিডিয়া ছাড়া, ভায়া ছাড়া সরাসরি কথা বলতেন, নবীর নাম কি? মাশাআল্লাহ, রাইট আনসার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কথা বলতেন তুর পাহাড়ে। বলেন সবাই কোন পাহাড়ে? একদিন মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আচ্ছা একটা কথা বলবো আল্লাহ তোমাকে, তুমি যদি আমাকে জানাই দাও আমার জন্য খুব ভালো হয়। আল্লাহ বলছে মুসা বলো কি কথা? বলছে আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই তোমার থেকে, তুমি বললে আমি জানবো। আল্লাহ বলছে বলো কি জানতে চাও? মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ এই যে আমি তোমার সঙ্গে কথা বলি সব সময়, সামনে কোনো দেওয়াল নাই, পর্দা নাই, ভায়া নাই, মিডিয়া নাই, কোনো ব্যক্তি নাই, আমি চাইলে তোমার সঙ্গে কথা বলছি আল্লাহ, এমন সুযোগ কি আর কেউ পাবে? আল্লাহ বলছে মুসা তোমার এই প্রশ্ন? জি আল্লাহ, উত্তরটা কি হবে আপনি বললে আমি জানবো। আল্লাহ বলছে মুসা তুমি একটা কথা ভুল বলেছ, তুমি চাইলে আমার সঙ্গে কথা বলতে পারো না, আমি চাইলে তুমি কথা বলো, 1 নাম্বার। 2 নাম্বার কথা, তোমার পরে শেষ নবী একজন আসবে, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ চাইলে তুই মুসা কথা বলতে পারো, আমি আল্লাহ না চাইলে নো। তবে সেই নবীর উম্মতরা যখন চাইবে, আমি আল্লাহ চাই কিংবা না চাই দ্যাট ডাজন্ট ম্যাটার, তারা যখনই চাইবে তারা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। কিভাবে? আল্লাহর হাবিব বলেছেন যখন বান্দা কোরআন তেলাওয়াত করে বান্দার কানেকশন সরাসরি আল্লাহর সঙ্গে জুড়ে যায়। সুবহানাল্লাহ। তুমি চাইলে কথা বলতে পারো না, আমি চাইলে বলো। আর মুহাম্মদের উম্মতরা এত দামি হবে, আমি চাওয়া না চাওয়া ডাজন্ট ম্যাটার, তারা চাইলে আমার সঙ্গে এনি টাইম এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড যখন চাইবে তখন আমার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। বলেন তো নবীজির চাচার নাম কি ছিল? প্যাচ খাচ্ছেন নাকি? আব্দুল মুত্তালিব না আবু তালেব? দাদার নাম আব্দুল মুত্তালিব, চাচার নাম? আরো কয়েকটা প্রশ্ন করেই ফেলি কারণ সামনে ওয়াচ করতে হবে আমাকে। বলেন তো নবীজির মায়ের নাম কি ছিল? আমি আটকাবার জন্য বলছি না, আমি চাচ্ছি স্মরণ হোক সবার। বলেন নবীজির মায়ের নাম কি? আর একটা ছোট্ট প্রশ্ন, নবীজির দুধ মায়ের নাম কি?
মাশাআল্লাহ, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন, নবীজির বাবার নাম কি? আসতে বললেন কেন? নবীজির বাবার নাম? আচ্ছা, নবীজির বয়স যখন 7 থেকে 8 কিংবা 9, নবীজি বসে আছে, চাচা আসছে আবু তালেব, ভাতিজা আর কি, চাচা ভাতিজার সম্পর্ক, তাই না? তো কথা বলে কে এখানে? এই ব্রাজিল, এই আওয়াজ হবে না, না না হাসি না, আওয়াজ আসলে মনোযোগ কমে যায়। বামে আওয়াজ পেয়েছি কয়েকবার, প্লিজ तुम मेरे दोस्त हो यार, प्लीज चुप हो जाओ मेहरबानी করে, প্লিজ পায়ে হাত, চুপ চুপ থাকেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবু তালেব আসছে, নবীজি চুপচাপ বসে আছে, একজন যুবক নয়, কিশোর। আবু তালেব এসে বলছে, ভাতিজা তুমি যে কোনো সাধারণ মানুষ নও, তুমি যে অসাধারণ মানুষ এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ। তো নবীজি বলছে, চাচা এটা কি বললেন, আমি কি অসাধারণ মানুষ? বলছে, ইয়েস ইউ আর অ্যামেজিং, তুমি অসাধারণ। তো বলছে, চাচা আপনি জানেন কেমনে? বলছে, আমি 2 ভাবে জানি। 1, তোমার মায়ের থেকে শুনেছি, 2, আমি নিজের চোখেই দেখেছি তুমি কোনো সাধারণ নও, তুমি এক অসাধারণ মহামানব। সুবহানাল্লাহ। নবীজি বলছে, তাই নাকি? আম্মা বলেছে আমার ব্যাপারে? মা কি বলেছে আমাকে বলেন চাচা, মা কি বলেছে আমার ব্যাপারে? আবু তালেব বলছে, মুহাম্মদ তোমার মা আমাকে বলেছে। আল্লাহু আকবার, কি কথা, কি কথা! তোমার মা আমাকে বলেছে, ফোনটা অফ করবেন মেহেরবানি করে। তোমার মা বলেছে যখন সন্তান কোনো মায়ের গর্ভে আসে 10 মাস 10 দিন মা তার পেটের ব্যথার যন্ত্রণায় ঘুমাতে পারে না, খেতে পারে না, উঠতে পারে না। কিন্তু তুমি তোমার মায়ের গর্ভ থেকে নিয়ে আসা পর্যন্ত 10 মাস 10 দিন তোমার মা তার গর্ভে তুমি আসার পরে বিন্দু পরিমাণ কোনো ব্যথা অনুভব করে না। সুবহানাল্লাহ। আসতে পড়লেন কেন? আরে আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। চাচা আর কি শুনেছেন আমাকে বলেন, আমাকে বলেন চাচা কি শুনেছেন? আর বলছে, মুহাম্মদ তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছো, তোমার মা কুয়ার থেকে পানি নেওয়ার জন্য রশি আর বালতি নিয়ে গিয়েছে। অন্যদিন রশি বালতিতে আটকে পানি উঠাইতে হয়। তুমি তোমার মায়ের গর্ভে আছো আর কুয়ার পানি অটোমেটিক নিচের দিক থেকে উপরে উঠে চলে এসেছে। চাচা আর কি শুনেছেন? আবু তালেব ডাক দিয়ে বলছে, ভাতিজা তোমার মা বলেছে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রাস্তায় হাঁটতে শুরু করেছে, রাস্তায় প্রচন্ড রোদ, রোদের তাপে মানুষের ঘিলু হয়তো বা টকবক করে ফুটছে, এত রোদের প্রচন্ড তাপ। তুমি তোমার মায়ের গর্ভে আছো, হঠাৎ করে সব রোদ দূর হয়ে গিয়েছে, একটা মেঘ তোমার মায়ের মাথার উপরে দাঁড়িয়ে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। চাচা আর কি শুনেছেন বলেন তো দেখি। চাচা বলছে, মুহাম্মদ তোমার মা বলেছে তুমি যখন তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রাস্তা দিয়ে হাঁটছে আর রাস্তার 2 পাশের সমস্ত গাছগুলো তোমার সম্মানে তোমার মায়ের পায়ের কাছে সেজদায় লুটিয়ে গিয়েছে। চাচা আর কি শুনেছেন? তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে মুহাম্মদ, তুমি যখন তোমার মায়ের গর্ভ থেকে ডেলিভারি হবা, ডেলিভারির সময় অনেক মা পেটের ব্যথার যন্ত্রণায় মারা যায়, বাট যখন তোমার ডেলিভারি হয় তোমার মা সবাইকে বলেছে মুহাম্মদের ডেলিভারি হওয়ার সময় আমার চুল পরিমাণ কোনো কষ্ট অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। শেষ কথা। চাচা আর কি শুনেছেন? বলছে, মুহাম্মদ যখন তুমি দুনিয়াতে আসলা, তোমার মা তোমাকে কোলে নিয়ে বসে আছে। তো তোমার মা আছে, হালিমাতুস সাদিয়া আছে, আব্দুল মুত্তালিব আছে। তোমার মা তোমাকে কোলে নিয়ে বলছে যে জীবনে অনেক বাচ্চা দেখেছি, অনেক শিশু দেখেছি, বাট আমার মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি জীবনে কখনো দেখি নাই।
হালিমাতুস সাদিয়া বলছে, ঠিকই বলেছেন, আপনি আর কি দেখেছেন? আপনি তো থাকেন এইখানে, আমার কাজ দেখেন। আমি পুরো এরিয়াতে রাজার ছেলে, মন্ত্রীর ছেলে, সবাইকে আমি দুধ পান করিয়েছি, রাজ্যে রাজ্যে আমি ঘুরেছি। আমি কসম করে বলছি, মুহাম্মদের মতো এত সুন্দর সুশ্রী মানব, এত সুন্দর বাবু আমি জীবনে কখনো কোথাও দেখতে পারি না। এবার আব্দুল মুত্তালেব আসছে, ডাক দিয়ে বলছে, তোমরা বেডি মানুষ, তোমরা আর কি দেখেছো? তোমরা তো মেয়ে মানুষ, তোমরা কয় জায়গায় গিয়েছো? আমার থেকে শোনো। আমি ইরাকে গিয়েছি, শামে গিয়েছি, সিরিয়াতে গিয়েছি, মিশরে গিয়েছি। আমি পুরো পৃথিবীর কয়েকটা কান্ট্রি ব্যবসার জন্য ভিজিট করেছি, পুরো বিশ্বের এত দেশ ভ্রমণ করেছি। ওয়াল্লাহে মুহাম্মদের মতো এত সুন্দর পিচ্চি বাবু আমি জীবনে কোথাও দেখি নাই। এবার আসছে জিবরাইল আলাইহিস সালাম, সে বলছে, আপনারা আর কি দেখেছেন? আমার থেকে শোনেন, পৃথিবীর প্রত্যেকটা নবীর কাছে আমি জিবরাইল ওহী নিয়ে আসছি। আদম আলাইহিস সালামকে জান্নাতে দেখেছি, ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে আমি ধরেছিলাম, ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে দেখেছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেখেছি। আমি জিবরাইল ঈসা আলাইহিস সালামকে দুনিয়ার থেকে আকাশে নিয়ে গিয়েছি। এত নবী দেখেছি, এত মানুষ দেখেছি, এত সাহাবী দেখেছি, এত আল্লাহওয়ালা দেখেছি। মুহাম্মদের মতো এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। আমার নবীর সম্মান বলেন সবাই কম না বেশি? আস্তে কেন বলেন সবাই, কম না বেশি? আমার নবী একমাত্র নবী, যেই নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে। নবী যেদিন মারা যাবেন, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? আছে আগে আমরা সাইদি হুজুরের নাম বললে বলতো রাজাকার। এখানে দল বুঝি না, মত, কোনো কথা নাই। যদি কেউ আমাকে রাজাকার বলে গালি দেয়, সাইদি হুজুরের নাম বলার জন্য পিঠের চামড়া নওগাঁ মাস একটাও বাকি রাখবেন আজকের মাহফিলে। ওই দিন শেষ। আজহারী সাহেব বলেছিলেন যে রাজাকার রাজাকার খেলার দিন শেষ। এই সব বাঙালি এখন আর খায় না, আর গনেও না। আর একটা কথা আপনারা রাগ করবেন না বলেই ফেলি, সামনে আমার মিডিয়ার ভাইরাও এসেছেন। আমরা কিন্তু 5 আগস্টের পূর্বে স্বাধীনভাবে কথা বলতে পারি নাই, সত্যি বলছি। আমি রাজনীতি করার জন্য মাহফিলে আসি নাই। ফার্স্ট অফ অল আমি ডিক্লেয়ার দিলাম, আমি কোন রাজনৈতিক ব্যক্তি নই। তবে কিছু কথা না বললে বেঈমান হয়ে যাব আমরা, হক আদায় হবে না। সত্য কথা কি জানেন? 5 আগস্টের পূর্বে মাহফিলে গেলে লিস্ট দেওয়া হতো, হুজুর খবরদার যাবেন না ওই বিষয়ে, কোনো দরকার নাই, আপনি জাস্ট মাটির নিচের ওয়াজ করবেন, মাটির উপরে গেলেই আপনার খবর আছে। আমার এখনো মনে আছে। আচ্ছা বলে ফেলবো, রাগ করবেন না তো আবার? না রাগ করবেন মনে হয়, থাক। একজন পুলিশ ভাইকে আমি ধন্যবাদ জানাই। ভাই দাড়ি রাখেন, তাবলীগ করেন, মাশাআল্লাহ, ভেরি জেন্টলম্যান, খুবই সুন্দর চেহারা, বিয়ে করেছে, 2টা বাবুও আছে, পুলিশ, প্রফেশনাল একজন পুলিশ। আমাকে কয়েকদিন যাবত কল দিচ্ছে যে আপনার সঙ্গে একটু কথা আছে, আপনি একটু দেখা করেন। আমি তো ভয়ে আছি, কিরে কি বলে আর কি করে আল্লাহ মাবুদি ভালো জানে। বাট আই ওয়াজ ফিলিং লাইক যে ঠিক আছে, লোকটা মনে হয় আমার ওয়েল উইশার হবে, যাই কথা বলে আসি। গেলাম, আমাকে বসালো। তখন আজহারী সাহেব দেশে নেই। আর আলহামদুলিল্লাহ তখন আমাদের মাহফিলে অনেক লোক আসতো, ইউটিউবে মানুষ দেখতো, ফেসবুকে অনেক মিলিয়ন মিলিয়ন মানুষ দেখতো। এটা আমি আপনার জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। অর্থাৎ আজহারী হুজুর যাওয়ার পরে মানুষ আমাদেরকে একটু বেশি ভালোবাসতো, কারণ আজহারী সাহেব দেশে ছিলেন না, এই জন্য। এটাকে আমি ভুল বললাম না, সত্যি বললাম ভাই? মানে একটা মানুষ নাই, তার মতো কেউ কথা বলে, তাই কেউ অনুসরণ করতে ভালোবাসবে না ভাই? সেই হিসেবে ভালোবাসতো মানুষ আমাকে। তিনি আমাকে বললেন, আপনি খুব সাবধান হয়ে যান, কারণ আপনার ওয়াজ গোয়েন্দার লোক অলওয়েজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনে, যে আপনি কোথায় কখন কি বলেন। এই যে আমার কোরআন আমার সামনে আছে, এভাবেই বললেন যে আপনার প্রত্যেকটা ওয়াজের শব্দকে কাউন্ট করা হয়। একটা দলের নাম বললেন তিনি, দলটা আমি উল্লেখ করবো না, যে আপনি সেই দলটা করেন কিনা এটাকে অবজার্ভ করা হয়।
তো আমি বললাম যে ভাই তারপরের আপডেট কি বলেন। উনি বললেন যে আপনার মাটির নিচের ওয়াজ ছাড়া কোনো গতি নাই, সাবধানে ওয়াজ করেন। এবং উনি বললেন যে আপনি জাস্ট এ থেকে বিতে যাবেন, গ্রেফতার হয়ে যাবেন। এই কথা আমি আমার বাবাকেও আজ অব্দি বলি নাই, আজকেই প্রথম বললাম। কারণ দেশটা এখন স্বাধীন হয়েছে, এখন যদি আমরা ভয় পাই তবে আমরা বীরপুরুষের বাচ্চা নয়, কাপুরুষের বাচ্চা হয়ে মরবো, ঠিক কিনা বলে। তা আমি তখন নিয়ত করলাম যে কথা আমি বলেই ছাড়বো, বাট স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, মানে গ্যাপে গ্যাপে মারতে হবে। অর্থাৎ সব কথা স্পষ্ট না বললেও ইঙ্গিতে তো বলা যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো। তো সেই সময়টা চেঞ্জ হলো 5 আগস্টের পর। এখন আমাদের কথা একটা, কোন দল পতন ঘটেছে মানেই সেই দলকে আমরা গালি দিব তা নয়। আমাদের কথা একটা, তওবা যে করবে সে আমার ভাই হয়ে যাবে, এবং আমরা সবাই মিলে আগামীতে ইসলামের রাজ কায়েম করব, করের রাজ বাংলাদেশে কায়েম করব, ঠিক কিনা বলেন।